আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের মন ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই যে রুই মাছ নিয়ে আসলাম আমার বাজার থেকে। তো এখন রুই মাছ দিয়ে আমি আজকে বেগুন সিম দিয়ে রান্না করব। এই শীতের সময় শীতের সবজিগুলো আসলে অসাধারণ লাগে এরকম মাছ দিয়ে রান্না করলে। তা আমি সিম বেগুন দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি, তোমরা দেখো। তো দেখো পুরা চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেবো। আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো এই যে দেখো এখানে সিম আলু বেগুন একসাথে আমি কেটে ধুয়ে নিছি। আর এখানে এখন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, ভাজা হলে তারপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে দেব। তো দেখো পুরা পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এখন লবণ মরিচ হলুদ দিয়ে দেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, আমি কাঁচা মরিচ দিছি, লাল মরিচ একটু কমই দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি এখন ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। কষানোর পরে আমি তরকারিগুলো দিয়ে দেব। আপুরা আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ। আমি আজকে প্রায় 6 মাসের মতো হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা খুলছি, কিন্তু আমার সাবস্ক্রাইব একদম নেই এবং ভিউটাও হচ্ছে না। আপুরা লাইকও হচ্ছে না। আপনারা যদি আপনাদের ভালোবাসা না দেন তাহলে আসলে সামনের দিকে আগানোটা অসম্ভব হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। এই যে মশলাটা আমার কষে গেছে, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দেব। এরকম শীতে আসলে অনেক ভালো লাগে সবজি খেতে, যেমন সিম বেগুন আপনার ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিগুলো আসলে অসাধারণ, যত খাবেন মন ভরবে না। অন্যান্য সবজি গরমের সবজিগুলো একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করে না, কিন্তু শীতকালের এই সবজিগুলো প্রতিনিয়ত খেতে ইচ্ছে করে, ভালো লাগে। তো এখন আমি ঢেকে দেব কষানো অবধি। কষানোর পরে বসে গেছে ভালোভাবে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো, এই দেখো এখন ঢেকে দেবো। মাছ সহ তরকারিটা আমার একদম পুরোপুরি কষে গেছে। এখন একটু সামান্য ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর শীতকালীন ধনিয়া পাতা, একটু হালকা সিঁড়ি সিঁড়ি আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা শীতকালে আসলে অসাধারণ খেতে লাগে। দেখো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দিব, এখন ঢেকে দেব। চুলাটা বন্ধ করে দেব, ধনিয়া পাতা এটাতেই হয়ে। তো দেখা পুরা তরকারিটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর যারা আমার ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।